হ্যাঁ, জয় যিশু। আমি রাজা। প্রতিদিনের মতন আবার একটি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, আজকে আমার প্রচারের টাইটেল ইউথ। ইউথ কি? ইউথকে যদি আমি ব্যাখ্যা করে বলি, ইউথ হচ্ছে একটি নতুন প্রজন্ম ঈশ্বরের রাজ্য বিস্তৃতির ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দল। ইউথ আর কিছুই নয়, ইউথ হচ্ছে একটি নতুন প্রজন্ম যাকে ঈশ্বর বেছে নিয়েছে, যাকে ঈশ্বর মনোনীত করেছে, সেই দল হচ্ছে ইউথ। আসুন আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় 9 এবং 10 পদ পড়ি। 9 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। সেখানে কি বলছে? কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনা আশ্চর্য জ্যোতিতে আহ্বান করিয়াছেন। হালেলুয়া। এখানে ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছে। আপনি কোনো ইউথের সঙ্গে যুক্ত আছেন? প্রেস গড। ঈশ্বর আপনাকে চালনা করবে। আপনি যে ইউথেই থাকুন না কেন, আপনার কর্তব্য এখন তার রাজ্য বিস্তারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি যতক্ষণ ইউথে সংযুক্ত ছিলেন না, আপনি একটি সাধারণ বিশ্বাসী হয়েছিলেন। যখন আপনি ইউথের সঙ্গে সংযুক্ত হয়েছেন, অর্থাৎ আপনার উপরে দায়িত্ব এসে পড়েছে তার রাজ্য বিস্তারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি হয়তো ইউথে সংযুক্ত আছেন অথচ কোনো কাজ করছেন না। হাত গুটিয়ে চুপ করে বসে থাকবেন না। কিছু অন্তত করুন, যাতে আপনার মধ্য থেকে ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। যেন এমন কিছু করুন যেন ঈশ্বর যে আপনাকে মনোনীত করেছে তা যেন পূর্ণতা পায়। বাক্য বলছে, তোমরা আমার মনোনীত বংশ। কত সুন্দর বাক্য! এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমরা ঈশ্বরকে মনোনীত করিনি। বলছে তোমরা মনোনীত বংশ ও রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। স্বয়ং ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। আমরা হচ্ছি তার নিজস্ব প্রজাবৃন্দ, সব থেকে কাছের, প্রিয়তমা, সব থেকে প্রেমের জিনিস হচ্ছে আমরা। কতই না ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, কতই না ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তাই তিনি এই জগতের সমস্ত বিশ্বাসীর মধ্যে থেকে আমাদেরকে তিনি বেছে নিয়েছেন। কি কারণে? কি করণীয় আমাদের এখন? কেনই বা ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে? অনেকে ইউথে আছে যারা বলে, আমি ভালো করে গান গাইতে পারি না, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি ভালো করে বাক্য প্রচার করতে জানি না, আমি কি করে ঈশ্বর রাজ্য বিস্তারের কাজে আসতে পারি? আর ঈশ্বর সেই সমস্ত মানুষদেরকে বেছে নেন যারা ভয়ে পিছিয়ে যায়। আপনি কি এমন আছেন যে ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ করতে আপনি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, কারণ আপনি ঈশ্বরকে মনোনীত করেননি। ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। আপনি হচ্ছে সব থেকে কাছের, আপনি হচ্ছে সব থেকে প্রিয় ঈশ্বরের চোখে। তাই বলছে, তোমরা আমার নিজস্ব প্রজাবৃন্দ, অর্থাৎ নিজে সব থেকে কাছের প্রজাবৃন্দ আমরা। তাই আমাদের ভয় পাওয়ার কোনো অজুহাত নেই। আমরা কেনই বা ভয় পাবো? ভাবছে আমি কিভাবে ঈশ্বরের বাক্য প্রচার করব? বাক্য প্রচার করা আপনার দায়িত্ব নয়, আপনি তার উপর ছেড়ে দিন। যখন তিনি আপনাকে মনোনীত করছেন, কিভাবে প্রচার করতে হবে তার উপরে ছেড়ে দিন।
তিনি আপনার মধ্যে থেকে তার রাজ্য বিস্তারের কাজ শুরু করে দেবেন। শুধু একটাই করণীয়, তার রাজ্য বিস্তারের কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। হালেলুয়া। যখন আমাদেরকে মনোনীত করেনি, যতক্ষণ না আমরা সাধারণ একটি বিষয় ছিলাম, তখন আমাদের মতন জীবনযাপন করতাম। সপ্তাহে একবার রবিবার আমরা চার্চে যেতাম, বাকি সপ্তাহ আমাদের মন চাই মতন আমাদের জীবনযাপন করতাম। আর যখন ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, আপনি যখন ইউতে সংযুক্ত হয়েছেন, তখন আপনার দায়িত্ব বেড়ে গিয়েছে। এখন সব সময় চিন্তা করতে হবে, যখন আমি ইউতে সংযুক্ত হয়েছি, ঈশ্বর যখন আমাকে আমার মতন অধম একটি পাপীকে বেছে নিয়েছে তার রাজ্য বিস্তারের কাজে, আমি কি করে তার রাজ্য বিস্তারের কাজ করব, বা কি করে আমি শুরু করব তার রাজ্য বিস্তারের কাজ। বিশ্বাসী আপনাকে আমি জানাচ্ছি, আপনি শুধু ঈশ্বরের বাক্যকে আঁকড়ে ধরে সাহসের সহিত তার দিকে এগিয়ে আসুন। বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দিন। প্রভু যিশু আপনাকে চালনা করবেন। কোথায় কি বাক্য দেবেন? আপনি টেনশন আছেন, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোথায় কি বাক্য দিতে হয়, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আপনার মুখ থেকে তা বলবেন। আপনার দায়িত্ব শুধু তার কাজের জন্য মরিয়া হয়ে এগিয়ে আসা। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, আমাদেরকে এই জগৎ থেকে বেছে নিয়েছে। বেছে নেওয়ার অনেক কারণ থাকে, কিছু তো একটি গুণ দেখেছে ঈশ্বর আমাদের মধ্যে, তাই তো আমাদেরকে তিনি বেছে নিয়েছেন। কি গুণ আছে আমাদের মধ্যে আমরা জানি? আমরা জানি না আমাদের মধ্যে কি গুণ আছে। যদি আপনি তার কাজের জন্য এগিয়ে আসেন, আপনার মধ্যে কি গুণ আছে, ঈশ্বর তখন আপনাকে দেখিয়ে দেবেন যে আপনার মধ্যে হয়তো বাক্য প্রচারের গুণ আছে, আপনার মধ্যে হয়তো ভালো গানের গলা রয়েছে, আপনার মধ্যে হয়তো প্রেম ভালোবাসার একটি স্নেহ মমতা রয়েছে। খ্রিস্টের ভাই ও বোনেরা, তাই সমস্ত ইউথদের জন্য আজকের আমার এই প্রচার। আপনারা যারা ইউথে সংযুক্ত আছেন, আপনাদের করণীয় তার রাজ্য বিস্তারের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সবসময় এটা চিন্তা করা, কিভাবে আমি তার রাজ্য বিস্তারের কাজ করব। আপনি বুঝে উঠতে পারছেন না, আপনি শুরু করতে পারছেন না আমি কোথায় থেকে কিভাবে রাজ্য বিস্তারের কাজ করব। আপনি আপনার টিমের সঙ্গে পরামর্শ নিন, আপনি আপনার টিমের সঙ্গে পরামর্শ নিন, আলোচনা করুন, যে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে ঈশ্বর রাজ্য বিস্তারের কাজের জন্য একটা দিন অন্তত বার হব। যে একটা দিন আমরা ছুটিতে বেরিয়ে তার বাক্য আমরা প্রচার করব। দেখবেন একটা দিন যখন বার হবেন, তখন আপনার মধ্যে ঈশ্বর কার্য করতে শুরু করবে, আর তখনই পূর্ণতা পাবে ঈশ্বরের, যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছে তা আজ পূর্ণতা পাবে। আপনাকে ঈশ্বর মনোনীত করেছেন আর আপনি কোনো কাজ করছেন, আপনি হাত গুটিয়ে আর শুধু খাতায় নাম টুকে আপনি বসে আছেন, কোনো লাভ নেই। যখন মনোনীত করেছে তখন আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে, আপনার দায়িত্ব বেড়ে গিয়েছে, দায়িত্ব পালন করুন। ঈশ্বর মানুষকে কেন সৃষ্টি করেছে, কেনই বা মানুষকে তার প্রতিমূর্তিতে নির্মাণ করেছেন? যদি আদি পুস্তক 1:26 পড়েন, সেখানে পরিষ্কার লেখা আছে, আদি পুস্তক 1:26, সেখানে বলছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। হালেলুয়া। এখানে আমাদের কর্তৃত্বের ভার দিয়েছে। আমরা পৃথিবীর সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করতে পারি, কিন্তু আমরা কি কর্তৃত্ব করতে পারছি না? এই পৃথিবীস্থ যাবতীয় বস্তু, যাবতীয় পশুকে দেখে আমরা ভয় পাচ্ছি। ঈশ্বর আপনাকে মনোনীত করেছে
ঈশ্বর আপনাকে তার প্রতি মূর্তিতে নির্মাণ করেছে। ঈশ্বর আপনাকে তার সাদৃশ্যে নির্মাণ করেছেন। আপনাকে আপনার ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। কেন আপনাকে নির্মাণ করেছে? কারণ আপনি পৃথিবীর সমস্ত কিছুর উপরে যেন কর্তৃত্ব করতে পারেন। হালেলুয়া। আপনার উপরে সেই কর্তৃত্বের ভার দেওয়া হয়েছে। আপনি এই জন্য কর্তৃত্ব করতে পারছেন না, কারণ আপনি সম্পূর্ণরূপে এখন নিজের আত্মাকে তার কাছে স্যালেন্ডার করছেন না। যতক্ষণ না তার কাছে নিজেকে স্যালেন্ডার করে দিচ্ছেন, আপনি ততক্ষণ কিছু করতে পারবেন না। ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, আপনি ইউতে সংযুক্ত হয়েছেন। আপনার করণীয়, প্রথম করণীয় তার চরণে নিজেকে স্যালেন্ডার করে দেওয়া। যে প্রভু, কোথায় কিভাবে কি বাক্য দেবো আমি জানি না, তুমি আমাকে চালনা করো। আর যখন ঈশ্বর চালনা করবে, তখন দেখবে পৃথিবীর সমস্ত কিছুর উপরে আপনি তখন কর্তৃত্ব করতে পারবেন। হালেলুয়া। আপনি এই জন্য এখনো কর্তৃত্ব করতে পারছেন না, কারণ এই সৃষ্টিকে দেখে আপনি এখনো ভয় পাচ্ছেন। আপনি ভয় পাবেন না, কারণ বাক্য বলে, আমি তোমাদের ভীরুতার আত্মা দিই নাই, আমি তোমাদের শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। হালেলুয়া। তাই আমাদের সমস্ত ইউথদের রিকোয়েস্ট, ঈশ্বরের কাজের জন্য এগিয়ে আসুন। ঈশ্বরকে প্রেম করুন, তার চরণে নিজেকে স্যারেন্ডার করুন। সকলকে জানাই জয় যিশু। হালেলুয়া। এতক্ষণ রাগ করি কেন?